বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এটা হলো সিলভার কাপ মাছ। আর এই সিলভার কাপ মাছের দু পেঁয়াজি কীভাবে রান্না করলাম সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। না টেনে চলুন দেখি। আজকে হলো আমার সবচেয়ে বেশি কষ্টের দিন। আমার গাছগুলো, শখের গাছগুলো আমার ছিঁড়ে ফেলে দিতে হবে, যেহেতু ভাড়া থাকি, বাড়িওয়ালার হুকুম মাইনা চলতে হবে। দেখেন আমার কত শখ করে আমি গাছগুলো লাগাইছিলাম, এই গাছগুলো আজকে আমি উঠায় ফেলে দেবো। আমার চোখের পাড়ে আমি দূরে রাখতে পারতেছি না। আজকে যদি আমার নিজের বাড়ি থাকতো তাহলে আমি এই গাছগুলো যত্ন করতে পারতাম। আমার এই কষ্টের কথা আমি কারে বলবো? আপনাদের কাছে বললাম যে আমার মানুষের বাড়িতে থাকতে হলে মানুষের কথা শুনে থাকতে হয়, কিন্তু আল্লাহ পাক আমার বাড়ি করার ভয় নাই। মানুষের বাড়িতে গাছগুলো লাগাইছিলাম, কিন্তু আজকে বাড়ি হলে বলতেছে সব ফালাই দিতে হবে। তো যারা কষ্ট করে গাছ লাগায় তারাই বুঝে গাছের কি কষ্টটা মনে চাপা দিয়ে রাখতে হয়। তো আপনাদের কাছে কত কথাই শেয়ার করি, আজকে আমার এই কষ্টের কথাটাও আপনাদের কাছে শেয়ার করলাম। এটি হলো ঔষধি গুণ সম্বন্ধ পাতা। আমি এই পাতাগুলো আমি রেখে দিব, আর গাছগুলো আমি উঠিয়ে ফেলে দিব। আর কিচ্ছু করার নেই, আমার নিজের বাড়ি নাই যে আমি এক জায়গায় নিয়ে রেখে আমি গাছগুলোর যত্ন করবো। সুন্দর হয়ে হয়েছিল মেহেন্দি গাছগুলা, লেবু গাছটা, আর এই যে এখানে একটা বড় মেহেন্দি গাছ। তো সব মিলে আমার অনেকগুলো গাছ ছিল। আমি অনেক ভিডিও দিচ্ছি আপনাদের সামনে, এবার আমার ভিডিওগুলো দেখছেন। আমার কষ্টের কথাগুলো আপনাদের কাছে শেয়ার করলাম। যতবার এই বাড়িওয়ালারা আসে বলে গাছগুলো উঠে ফেলাই দিতে হইব, এই করতে হইব, সেই করতে হইব। তো আমি কষ্ট করে গাছগুলো রেখে দিচ্ছি। এখানে আমার ড্রাগন গাছ। আপনাদের সাথে অনেক কথাই শেয়ার করলাম। ভুল ত্রুটি থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আপনাদের কাছে কি কষ্টের কথা বলবো, রেখে দিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে নিয়ে আসলাম বিশাল সাইজের একটা সিলভার কাপ মাছ। অনেক দিন ধরে বলতেছে একটা ইলিশ মাছ খাবো, ইলিশ মাছ খাবো। সেই ইলিশ মাছ আর আনা হয় না, অনেক দাম। তাই বাজারে যাই আজকে মাছও পাইনি, আর মনটাও অনেক খারাপ। বলতে পারতেছি না যে মনটা কিসের জন্য খারাপ। আমি একটুখানি গাছ লাগাইছিলাম, আপনারা জানেন সবাই আমি একটু গাছ লাগাই। তো এই গাছগুলো আজকে বাড়িওলি তুলছে ভাই উঠায় ফেলতে, তো সেগুলো আমি উঠায় ফেলছি। আমার তার জন্য আরও বেশি মনে কষ্টের কথা আর কার কাছে বলবো? মা বাবাও তো নাই যে তাদের কাছে বলবো। নিজের যখন বাড়ি নেই তখন মানুষের কথা শুনতে হয়, আত্মীয় স্বজনই বলে। তো অনেক কথা আপনাদের সাথে ভুলভ্রান্তিতে বলে ফেলছি, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো আজকে এই মাছটা আমি রান্না করবো কী দিয়ে সম্পূর্ণটা আপনাদের সাথে শেয়ার করতেছি, না টেনে দেখতে থাকুন। তো মাছটা ধোয়া কাটা শেষ, আমি এখন মাছটা রান্না করব। আর রান্না করার জন্য এখানে নিয়েছি আমি পেঁয়াজ কুচি, আর মাছগুলো আমি একটু নুন হলুদ মেখে নেব। এখানে আমি কিছুটা নুন দিয়ে দিলাম হলুদের ফাঁকি। তো নুন হলুদ দিয়ে মাছটাকে ভালো করে ভাজা নেব। সবার জীবনে দুঃখ কষ্ট ভালো মন্দ আছে, আমার জীবনও আছে। আমার জীবনের দুঃখের কথাই আমি বলবো, অন্যজনের দুঃখের কথা আমি কখনো বলি না। আমার মাছগুলো আমি এখানে হলুদ মাখা হয়ে গেছে, আমি এক এক করে ভাজা নেব। সবার জীবনে সব কিছু পায় না, আমার জীবনে নয় আমি বাড়ি করতে পারি না, তাতে কোনো দুঃখ নাই। কিন্তু পরের বাড়িতে ভাড়া থেকে এত টাকা ভাড়া দিই, তারপরও বাড়িওয়ালার কথা শুনতে ভালো লাগে না। ভালো না লাগলেও কিচ্ছু করার নেই, নসিবে যা থাকবে তা তো হবে। আমি আমার সুখের দুঃখের কথাগুলো আমি ফেসবুকে এসে অনেক কথাই আমি বলতে পারি। আমাদের ফেসবুকে আমাদের যতটুকু আমরা পাই, যতটুকু সময় পাই কিছু কথা বলতে পারি, তাতে আমরা মনে করি অনেক কিছু পাওয়া। অনেক সুখ দুঃখের কথাই আপনাদের সাথে শেয়ার করি। আমার ভিডিওগুলো ভালোবাসেন জানি, তো আপনাদের সাথে আমার দুঃখের কথাগুলো বলি, আপনারা আমার দুঃখগুলো বোঝার মতো করবেন। আর আমার কথায় অনেক সময় আমি অনেক কিছুই বলে ফেলি ভুলভ্রান্তিতে, সেটা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। মাছগুলো একটু ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নেব। আমার রান্না করলে মাছ বেশি ভাজি না, হালকা ভাজা দিয়েই রান্না করি। মাথাটা এখন দিয়ে দেবো, উল্টে পাল্টিয়ে মাথাটা ভালো করে ভাজে নেব। মাথাটা আমার এখানে ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। তো আমি এখন পেঁয়াজগুলো হালকা ভাজা দিয়ে নেব। দু পেঁয়াজি করলে অনেক পেঁয়াজ লাগে, আমি এখানে আমার পরিমাণ মতো পেঁয়াজ নিচ্ছি। আপনাদের পরিমাণ মতো আপনারা পেঁয়াজ নিয়ে নেবেন।
আর এই মাছ বেশি একটা তরকারি দিয়ে রান্না করলে ভালো লাগবে না। সিলভার কাপ মাছ একটু পেঁয়াজ 2 পেঁয়াজি করলেই স্বাদ লাগে। তো আমি এখন পেঁয়াজটা একটু হালকা 2 পেঁয়াজ ভাজা নেব। পেঁয়াজটা এখানে আমার হালকা বেরেস্তা করা হয়ে গেছে। আমি এখন এখানে সব মশলা দিয়ে দেবো। আর আমার রান্না আপনারা সবসময় দেখবেন তেল মশলা কম, এখানে আমি অল্প তেল দিয়ে রান্না করি। তো সেটাই আপনাদের সাথে শেয়ার করি। যারা তেল মশলা বেশি খান, আমি তেল মশলাটা একটু কম খাই। আমার রান্নায় আমি সবসময় বলি যে আমি তেল মশলা কম খাই, আপনারা একটু কম খাওয়ার চেষ্টা করবেন। তো এখানে নিয়েছি আমি শুকনা মরিচ, আদা রসুন বাটা, টমেটো, কাঁচামরিচ। তো আমি একটু হলুদের ফাঁকি দিয়ে দিব। এখানে 1 চামচ হলুদের ফাঁকি দিয়ে দিলাম স্বাদ মতো নুন। আর এই নুন বলার কারণে আমার 10টা নেকি অর্জন করলাম। আপনারাও যারা লবণ বলেন, লবণ না বলে নুন বলার চেষ্টা করবেন। নুন বলার কারণে যদি আমি 10টা নেকি অর্জন করতে পারি, তাহলে আপনারাও 10টা নেকি অর্জন করলেন। আমার ভিডিও দেখে আপনারাও কিছু শিখতে পারলেন। তা আমি সবসময় শিক্ষণীয় কিছু আপনাদের সাথে শেয়ার করি। সবসময় আমার ভিডিওর মধ্যে দেখবেন যে আমি শিক্ষণীয় কিছু বলি। তো আমার ভিডিওটা দেখে রান্নাও যারা না রান্না করে খেতে পারেন, যারা প্রবাসে থাকেন, যারা মেসে থাকেন, তারা একবার হলো এরকম করে রান্না করে খাবেন। মায়ের হাতের রান্নার মতোই লাগবে স্বাদ। আমি সব সময় তেল মশলা দিয়ে কম দিয়ে রান্না করি। তা আপনাদের সাথে সবসময় সব ভিডিওতে আমি বলি আপনারা আমার ভিডিওটা না টেনে দেখবেন আর এরকম সুস্বাদু রান্না করে খাবেন। তো মশলাটা আমার কষাইতে 5 মিনিট সময় লাগবে। আলু করে মশলাটা কষিয়ে নেব, দেখতে থাকুন। এক এক করে মাছগুলো দিয়ে দিব। তো সিলভার কাপ মাছ দিয়ে আমি 2 পেঁয়াজের কীভাবে রান্নালাম, কী কী মশলা উপকরণ দিলাম, সম্পূর্ণ ওটা আপনাদের সাথে শেয়ার করলাম। আমার ভিডিওটা না টেনে দেখবেন আর এরকম সুস্বাদু মাছের 2 পেঁয়াজি রান্না করে খাবেন। আর নতুন নতুন ভিডিও পেতে সাথেই থাকবেন। তো ভিডিওটা বড় না করে আমি এখানে রেখে দিলাম। আসসালামু আলাইকুম। হয়ে গেল আমার তরকারিটা রান্না। ভিডিওটা বড় না করে আমি এখানে রেখে দিলাম। আসসালামু আলাইকুম।